কোনো বাঁচার উপায় নেই। 1 টাকা যদি বাড়ানো যায় বলবে না না দরকার নেই, পাশে চলে যাচ্ছি। আমাদের এরকম পরিস্থিতি হয়ে গেছে, আমাদের জন্য কেউ ভাবে না। আমি সকাল 9টা থেকে লাইনে দাঁড়িয়ে আছি, আপনি ঘড়ি দেখুন কটা পর্যন্ত লাইনে, এখনো গ্যাস পাইনি। ভোট মিটতেই দাম বেড়েছে বাণিজ্যিক রাঞ্জার গ্যাসের সিলিন্ডার পিছু দাম বেড়েছে 994 টাকা, তা প্রায় 3000 টাকার উপরে দাঁড়িয়েছে দাম। কিন্তু এদিকে এলপিজির দাম বেড়েছে প্রায় 6 টাকা 44 পয়সা। বর্তমানে আমি রয়েছি উত্তর কলকাতার একটি পেট্রোল পাম্পে, যেখানে আপনাদের একেবারে দেখিয়ে দেবো সরাসরি স্ক্রিনে, যেখানে দেখা যাচ্ছে বর্তমান দাম এলপিজির 89 টাকা 40 পয়সা, যেটা আগে দাম ছিল প্রায় 82 টাকা 96 পয়সা পর্যন্ত। একেবারে 6 টাকা 44 পয়সা অতিরিক্ত এলপিজির দাম বেড়েছে এই গ্যাসের মূল্য বৃদ্ধির কারণে। সকাল থেকে একেবারে এলপিজির যে পাম্প সেখানে লম্বা লাইন, যারা অটো চালকরা তাদের রীতিমতো চিন্তায় মাথায় হাত। কোনো বাঁচার উপায় নেই। আমরা ভাড়া বাড়ানোর সিদ্ধান্ত নিচ্ছি, আমাদের ইউনিয়ন না নিলে আমরা নিতে পারছি না। আমাদের হচ্ছে কথা এটাই, আমাদের সিদ্ধান্ত হয় যে শর্ট ভাড়া 2 টাকা বাড়বে, 2 টাকা 3 টাকা 5 টাকা। আমি সকাল 9টা থেকে লাইনে দাঁড়িয়ে আছি, আপনি ঘড়ি দেখুন কটা পর্যন্ত লাইনে, এখনো গ্যাস পাইনি। আমি বলছি এখন যা গ্যাসের দাম আছে, নর্মাল ভাড়া 15 টাকা হওয়া উচিত। নর্মাল ভাড়া গাড়িতে উঠলে আপনি একটা বিচার করুন যে একটা গ্যাসের দাম আর ডিজেলের দাম সমান সমান চলছে। ভাড়া বাড়ানোর কথা যদি বলেন, আমাদের রুটে প্রচুর বাস, 237, 215, কাউকে যদি 1 টাকা যদি বাড়ানো যায় বলবে না না দরকার নেই, পাশে চলে যাচ্ছি। আমাদের এরকম পরিস্থিতি হয়ে গেছে, সারাদিন একটা লাইন, আগে লাইন ছিল হাফ লাইন, এখন লম্বা লাইন হয়ে গেছে। কারণ সবাই তো খালি করে নিয়ে যেতে পারবে না, এমডি করতে পারবে না, কিচ্ছু করতে পারে না। গ্যাসের সমস্যা, শুধু সমস্যা গ্যাস, শুধু গ্যাস। যদি গ্যাসের এই যে পাচ্ছি, এরকম পাচ্ছি যেরকম না পাওয়ার মতন, এটা মানে ওই যেমন এটো খাবারগুলো পড়ে থাকে সেরকমভাবে পাচ্ছি, এটো খাবারের মতন। আমাদের জন্য কেউ ভাবে না, 1 নম্বর কথা। 2 নম্বর কথা, আমরা ড্রাইভার, আমাদের উপরে আমাদের মাথা আছে, যেমন আমাদের যে শাসক দলে যারা নেতা আছে তাদের নেতৃত্বে ভাড়াটা বাড়ে। হ্যাঁ, আমাদের দাবি সবে শুনে তবেই ভাড়াটা বাড়ে। কিন্তু এই সমস্যা এখন এমনই পরিস্থিতি দাঁড়িয়েছে, আমাদের পেটের ভাত জোগাড় করবো না মালিককে টাকা দেবো, এরকমই একটা পরিস্থিতির মধ্যে দাঁড়িয়ে। এই পরিস্থিতিতে দাঁড়িয়ে ভাড়া বাড়ানো ছাড়া আর কোনো উপায় দেখছেন না অনেকেই। মানিকতলা থেকে ভূতনাথ মন্দির, মানিকতলা থেকে যে বিভিন্ন যে রুটগুলি যাচ্ছে, সেই রুটে যারা অটো চালকরা তারা বলছেন যদি ভাড়া না বাড়ায় খাবো কি, পেটে টান পড়বে, এমনই হবে আশঙ্কার কালো মেঘ দেখছেন তারা। আবার অনেকে সিঁদুরে মেঘ দেখছেন যে যদি ভাড়া বাড়ান তাহলে শহরই জুটবে, তো সেই আশঙ্কাও কিন্তু থাকছে। অটো চালকরা দাবি করছেন যে তারা অসংগঠিত শ্রমিক, তাদের দিকটা দেখা উচিত সরকারের। এভাবে একের পর এক এলপিজির যদি গ্যাসের মূল্য বৃদ্ধি হয়, সেখানে দাঁড়িয়ে ভাড়া বাড়ানো ছাড়া আর কোনো উপায় থাকবে না তাদের কাছে। ক্যামেরা গোপাল দাবাদের সঙ্গে অয়ন শর্মা, জি 24 ঘন্টা, কলকাতা।